ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरुवे नमः। विष्णुपदाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नामिने नमाचार्यपदाय ऋताय कृपापदाय गौरकथा धमदाय नगरग्रामोत्तारिणे मञ्चकल्पतरुभस्य कृपासिन्धुभ्येव च पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। हे कृष्ण करुणा सिंधु दीनबन्धो जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमोऽस्तुते। तप्त काञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी विश्वभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। नमो महावदनाय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्णचैतन्य नाम्नि गौरकिशोरी। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि श्री गौर भक्त हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। श्रीमद् भगवद गीता যথাযথ তৃতীয় অধ্যায় কর্মযোগ শ্লোক সংখ্যা 1। ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय। আমরা নতুন অধ্যায়ে প্রবেশ করছি কর্মযোগ। অর্জুন বাচ জয়সি চেত কর্মণস্তে মাতা বুদ্ধি জনার্দন তৎকিং কর্মণি ঘোরে মাং নিয়োজয়সি কেশব। এই শ্লোকের অনুবাদ। অর্জুন বললেন, হে জনার্দন, হে কেশব, যদি তোমার মতে কর্ম অপেক্ষা ভক্তি বিষয়িনী বুদ্ধি শ্রেয়তর হয়, তাহলে এই ভয়ানক যুদ্ধে নিযুক্ত হওয়ার জন্য কেন আমাকে প্ররোচিত করছো? তো আগের অধ্যায়ে আমরা জানতে পেরেছি যে ভক্তি যোগ হচ্ছে শ্রেষ্ঠ যোগ। তাই এখানে অর্জুন ভগবানকে প্রশ্ন করছেন, যদি ভক্তি করতে হবে, ভক্তি যদি শ্রেষ্ঠ হয়, তাহলে তুমি আমাকে কেন যুদ্ধ করার জন্য প্ররোচিত করছো? তো অনেকেই ভাবে যে যারা ভগবানের নাম করে তারা আর কোনো কিছু তাদের করার প্রয়োজন নেই, তাদের কোনো কর্ম করতে হয় না, তারা নাম করবে আর প্রসাদ পাবে। আসলে তা নয়। কর্ম প্রত্যেকটি মানুষকেই করতে হয়, কর্তব্য কর্ম এবং অকর্ম, যেটা হচ্ছে ভগবানের নির্দেশ অনুযায়ী কর্ম করা, ভগবানের সেবা করা। তো অর্জুন ভগবানকে ঠিক বলেছেন যে যদি ভক্তিযোগী শ্রেষ্ঠ হয়, বুদ্ধিযোগী শ্রেষ্ঠ হয়, তাহলে যুদ্ধ করাটা কি কোনো ভালো? তো এরপরে ভগবান অর্জুনকে উত্তর দেবেন এবং অর্জুন সর্বোচ্চভাবে তার কাছে আত্মসমর্পণ হবেন। যেহেতু ভগবান বলছেন, তাই অর্জুনের যুদ্ধ করবেন। ভগবান গীতায় যা বলেছেন অর্জুনের মাধ্যম দিয়ে আমাদেরকেই বোঝানোর চেষ্টা করেছেন। তাই প্রভুপাদ তাৎপর্য বলেছেন যে আত্মার স্বরূপ উপলব্ধি করার পন্থাও আগের অধ্যায় বলা হয়েছে, বর্ণনা করা হয়েছে। এবং কৃষ্ণ ভাবনাময়। কখনো কখনো বুদ্ধিযোগে পদার্থ করে একদল নিষ্কর্মা লোক কর্ম বিবেকতার আশ্রয় গ্রহণ করে, কৃষ্ণ ভাবনার নাম করে তারা নির্জনে বসে কেবল হরিনাম জপ করে, কৃষ্ণ ভাবনাময় হয়ে ওঠার দুরাশা করে। কিন্তু যথাযথ ভক্ত ভগবত তত্ত্বজ্ঞানের শিক্ষা লাভ না করে নির্জনে বসে কৃষ্ণ নাম জপ করলেই নিরীহ অজ্ঞ লোকেরা সস্তা বাহবা পাওয়া যেতে পারে, কিন্তু তাতে কোনো লাভ হবে না। অর্জুন প্রথমে বুদ্ধিযোগ
বা ভক্তিযোগে কর্মজীবন থেকে অবসর নেওয়ার নামান্তর বলে বিবেচনা করেছিলেন এবং মনে করেছিলেন নির্জনে অরণ্যে কিছু সাধনা ও তপস্যা জীবনযাপন করবেন। পক্ষান্তরে তিনি কৃষ্ণ ভাবনার অজুহাত দেখিয়ে সুকৌশলে কুরুক্ষেত্রের যুদ্ধ থেকে নিরস্ত হতে চেয়েছিলেন, কিন্তু নিষ্ঠাবান শিষ্যের মতো যখন তিনি তার গুরুদেব ভগবান শ্রীকৃষ্ণকে তার কর্তব্য সম্বন্ধে জিজ্ঞাসা করলেন, তখন ভগবান শ্রীকৃষ্ণ এই তৃতীয় অধ্যায় তাকে কর্মযোগ বা কৃষ্ণ ভাবনাময় কর্ম সম্বন্ধে ব্যাখ্যা করে শোনান। তো এরপরে আমরা শ্লোকগুলি জানতে পারবো যে ভগবানের আদেশ মানাটাই হচ্ছে আমাদের কর্তব্য। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্রীমদ ভগবদ গীতা যথাযথ কি জয়। জয় জগৎ বিষ্ণু গোপাল কি জয়। প্রকৃত পাবন গুরু মহারাজ কি জয়। হরি হরি বল।